ঢাকায় বসে পাকিস্তানের ট্রেডিশনাল খাবার ট্রাই করতে আজ চলে গিয়েছিলাম মিরপুরের মেঘবর্ণী রেস্টুরেন্টে, যেখানে কিনা কাবলি পোলাও ছাড়াও পাকিস্তানের আরো বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। সো লেটস স্টার্ট ইট। আজ চলে গিয়েছিলাম মিরপুরের ভাইরাল রেস্টুরেন্ট মেঘবর্ণীতে খেতে, যেখানে কিনা পাকিস্তান খাবারের খুবই ট্রেডিশনাল হাইপ চলছে। সো রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাকে মনোমুগ্ধকর করবে, এবং তাদের ইন্টেরিয়র ডিজাইনটা কিছুটা পাকিস্তানি অ্যাস্থেটিক থিমের উপর বেস করে করা, যেটা দেখতে কিছুটা রিয়েলিস্টিকই লাগে এবং মনে হবে আপনি কিছুক্ষণের জন্য পাকিস্তানে চলে এসেছেন। সো যাওয়ার সাথে সাথে তারা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, যেটা খেতে আমার খুবই ভালো লেগেছিল। আর এটার পরে আমরা মেনু কার্ড দেখে খাবার অর্ডার করে দিই। সো যেটা সবথেকে বেশি হাইপ তাদের সেটা হচ্ছে কাবলি পোলাও। সো আমি এই কাবলি পোলাওটা ওখান থেকে অর্ডার করে নিয়ে নিই। পাশাপাশি তাদের ওয়েটারদের সাজেস্টেড একটা কাবাব নিয়ে নিই, যেটাকে ওরা বলেছে বিফ পাতা কাবাব, যেটা একটু স্পাইসি হলেও কাবাবটা খেতে আমার খুবই ভালো লেগেছিল, এবং আমি সাথে একটি গার্লিক নান নিয়ে নিয়েছিলাম। সো গার্লিক নানের সাথে যখন আমি ওদের যে নিজস্ব যে মেয়নিজটা ছিল ওটা দিয়ে যখন খাবারটা ট্রাই করি, কাবাবটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং আপনারা আমার ফেসের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি খাবারটা অনেক মজা ছিল। এরপরে আমি কাবলি পোলাওটা নিয়ে নিই। সো কাবলি পোলাওটা নিয়ে যদি বলতে যাই, এই খাবারটা কিছুটা যদি বলি, মাংসটা কিছুটা শক্তই ছিল। যদি একটু দেখাই আপনাদেরকে। সো এর বাইরে যদি বলা যায়, মাংসতে অ্যাকচুয়ালি মসলা নাই বললেই চলে। যারা অ্যাকচুয়ালি একটু হেভি মশলা টাইপ খাবার পছন্দ করেন না, একটু কম মসলা টাইপের মধ্যে একটু হেভি খাবার খেতে চান, তাদের জন্য এটা বেস্ট হতে পারে। আর একটু বলে রাখা ভালো, খাবারটার টেস্টটা নিয়ে যদি বলতে যাই, খারাপ না, বাট যদি এক্সপ্লেনেশনের আকারে যাই, সেক্ষেত্রে বিভিন্ন সময় যে মিলাদ বা অনুষ্ঠানে যে ধরনের আমরা বিরিয়ানি খেয়ে থাকি, কিছুটা সেরকমই লাগে খেতে টেস্টটা। সো খারাপ না, আপনারা ট্রাই করতে পারেন। আর ভিডিও শেষ ক্লিপে আমি প্রাইসটাও অ্যাড করে দিয়েছি, দেখে নিবেন।